ঠান্ডা ঠান্ডা ফলের জুস হলে প্রাণটা কেন জানি এই চরম গরমে ঠান্ডা হয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি খুব মজার একটা ফল দিয়ে একটা দারুণ বাঙ্গির মিল্কশেক বানিয়েছি। এই ফলটাকে আমি বলি বাঙ্গি, আবার অনেকে নাকি ফুটিকাও বলে, ফুটি বলে। আপনারা কী নামে বলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এই ফলটা যে দেখতে পাচ্ছেন, এটা আমি অর্ধেক নিয়ে নিয়েছি এবং এটা ছোট ছোট করে কেটে টুকরো করে নিয়েছি। ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করলে তাতে সুবিধা হয়, তাই ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই ফুটিকাটা এখন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এবং তার সাথে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1 কাপ পরিমাণ দুধ। আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। আমার কাছে মনে হয়েছে এইটুকু চিনিতেই মিষ্টি হয়ে যাবে, তাই আমি এর চেয়ে বেশি চিনি আর অ্যাড করিনি। বাঙ্গি মিল্কশেক যখন বানাবেন তখন আপনারা চাইলে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম অ্যাড করতে পারেন, তাতে কিন্তু স্বাদটা একটু বেড়ে যাবে। বাচ্চারা এই ধরনের ফলগুলো চাবিয়ে খেতে পারে না, তাদেরকে যদি জুস করে দেওয়া হয় বা এভাবে মিল্কশেক করে বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। তো যাই হোক, এখন সব উপকরণ একসাথে দিয়ে আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই বাঙ্গিটা আমি 40 টাকা দিয়ে কিনেছি। আর যদি আপনি এই বাঙ্গির জুসটাই কোনো মার্কেটে বা কোনো রোড সাইড দোকানেও খেতে যান, মিনিমাম আপনাকে 150 থেকে 200 টাকা গুনতে হবে। একটু বুদ্ধি খাটালে বাড়িতে বসেই অল্প টাকায় খুব ভালো মানের খাবার খাওয়া যায়। আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে, এখন আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি বেশ কয়েক টুকরো বরফ এবং তারপরেই ঢেলে দেব আমার ওই ব্লেন্ড করা জুসটা। বাঙ্গি ফলটা একটু পানসে হওয়ার কারণে আমি খুব একটা পছন্দ করি না, তবে যখন থেকে আমি এই বাঙ্গি মিল্কশেক বানাতে শিখেছি তখন থেকে আমার পছন্দের ফলের তালিকায় বাঙ্গি ফলটাও চলে এসেছে। তবে যারা চিনি অ্যাভয়েড করতে চান তারা কিন্তু চিনি ছাড়াও শুধুমাত্র দুধ এবং বাঙ্গি ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে এই মিল্কশেকটা বানিয়ে নিতে পারেন। বাঙ্গি মিল্কশেক আমার বাড়ির ছোটদের এখন সবচেয়ে পছন্দের একটা মিল্কশেক। এই মিল্কশেকটা বানানো হয়ে গেলে এটা আপেলের মিল্কশেক না বাঙ্গির মিল্কশেক বোঝার কোনোই উপায় নাই। গ্লাসে জুসটা ঢেলে নেওয়ার পরে আমি উপরে একটু সাজিয়ে দিব, মানে একটু গার্নিশ করে দিব। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, আমি শুধুমাত্র এই সৌন্দর্য বৃদ্ধির জন্য এই গার্নিশটা করেছি। একটু রেস্টুরেন্ট লুক আনার জন্য এই গার্নিশিংটার প্রয়োজন হয়। তো আমি উপরে সাজানোর জন্য নিয়ে নিয়েছি একটু চকলেট আইসক্রিম, আর এই চকলেট আইসক্রিমটা আমি ওই জুসের উপরে দিয়ে দিয়েছি। আমার ঘরে চকলেট আইসক্রিমটা অ্যাভেলেবেল ছিল, তাই আমি এটা ব্যবহার করেছি। তবে যদি ভ্যানিলা আইসক্রিম থাকতো তবে সবচেয়ে বেশি ভালো হতো, কেননা বাঙ্গির সাথে ভ্যানিলাটা বেশি ভালো যায়। চকলেটটা অ্যাড করে দেওয়ার পরেই আমি বাঙ্গি কিছু ছোট ছোট টুকরো করে রেখেছি এর উপরে সাজিয়ে দেওয়ার জন্য। এর উপরে আমি ওই বাঙ্গির ছোট ছোট টুকরোগুলো অ্যাড করে দিব। বাঙ্গির ছোট ছোট টুকরোগুলো অ্যাড করা হয়ে গেলেই এর উপরে একটু সুগার সিরাপ ছড়িয়ে দিব, বাস তাহলেই কিন্তু আমার এই ড্রিঙ্কটা বা মিল্কশেকটা সার্ভ করার জন্য একদম রেডি। প্রচণ্ড গরমে বাঙ্গি আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, আর তাই এই বাঙ্গি মিল্কশেকটা কিন্তু গরমের জন্য দারুণ একটা মিল্কশেক। বাঙ্গি মিল্কশেক রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম।